সমস্ত সংগঠন আসা সত্ত্বেও আজকে আমরা চূড়ান্তভাবে মানে ফ্লপ হয়ে গেল আমাদের আন্দোলনটা, ভীষণভাবে ব্যর্থ হলাম আজকে। এর কারণ অবশ্য কিছু নেতাদের ভুল এবং কিছু আমাদের এই পিটিশনারদের। দুটো প্রসঙ্গেই আমি একটু বলবো, আজকে না বলে থাকতে পারছি না, মানে ছটফট করছি আমি। প্রথমে আমি নেতাদের বিষয় নিয়ে বলি। কিছু নেতা যাদের উদ্দেশ্য দেখে আমি মানে ভীষণভাবে শকড হলাম আজকে। তাদের উদ্দেশ্য হচ্ছে ফেম গেইন করা ছাড়া আর কিছু আমার মনে হয়নি। সুমন বিশ্বাস স্যারের কথা বলছি, যার এতদিন পর্যন্ত যে ভিডিওগুলো দেখছিলাম, তার যে বক্তব্যগুলো শুনছিলাম, এত ধারালো বক্তব্য, ঝাঁঝালো বক্তব্য, মানে শুনেই রক্ত গরম হয়ে যাওয়ার মতো। শুনে না আমার ভালো লাগতো, আমি মেন্টালি ওনাকে সাপোর্ট করতাম যে এই তো একজন চরমপন্থী আন্দোলন করছে, তো এটা বেশ ভালো। কিন্তু আজকে আমার সেই ধারণার পুরো মানে 12টা বেজে গেল আর কি। আমি এরকম একটা অভিজ্ঞতা হবে মানে ভাবতে পারিনি। ওনার উদ্দেশ্যটা আমি আজকে খুব ভালোভাবে বুঝলাম, এবং তারপরে এখন আমি বুঝতে পারছি যে কেন আমাদের যোগ্য মঞ্চ অন্যদের সাথে থাকতে মানে চাইতো না। শুধুমাত্র পিটিশনারদের দাবি এটা মাথায় রেখেই একত্রিতভাবে আন্দোলনটা সংগঠিত করেছিল, কিন্তু কেন যে মানে সমালোচনা করতো আমি বুঝতে পারতাম না। কিন্তু আজকে সেটা আমি একেবারে চোখের সামনে বুঝতে পারলাম। সুমন বিশ্বাস যে স্যার, ওনার যে কথাগুলো মানে আমি সাপোর্ট করতাম, সেটা আমি আজকে দেখলাম যে উনি একেবারে শুধুমাত্র ফেম ছাড়া আর কোনো কিছুর পিছনে উনি ছুটছেন না। ওনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যোগ্য মঞ্চকে কলঙ্কিত করা। উনি যেভাবে আজকে চিন্ময় স্যার এবং মেহবুব স্যারের সম্পর্কে কুমন্তব্য করলেন, তাদেরকে মানে বাজে শব্দ দিয়ে তাদের মানে সেই অ্যাডজেক্টিভগুলো ইউজ করা হলো যে তারা নাকি তাবেদারি করছে, তাদের নাকি সেটিং হয়ে গেছে, তারা সরকারের সঙ্গে মানে সরকারের এজেন্ট, পার্টিকুলার এই ওয়ার্ডটা, সরকারের তারা এজেন্ট। এই যে কথাগুলো বলছে, তিনি যে এর আগের ভিডিওতে আমি দেখেছি বললেন যে আমি সবাইকে নিয়ে চলতে চাই, তার বিন্দুমাত্র নমুনা আমি কিন্তু আজকে দেখতে পেলাম না। খুব কাছ থেকে আমি ওনাকে দেখলাম। পরে গিয়ে যখন আন্দোলনটা এই শেষের দিকে উনি চলে গেলেন স্টুডিওতে, এবং সেখানে গিয়ে মিডিয়ার সামনে যেভাবে অপমানিত করলেন আমাদের যোগ্য মঞ্চের নেতৃত্বদের, যাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের চাকরি ফিরিয়ে আনা, তারা নাকি সরকারের তাবেদারি করছে, তারা নাকি সরকারের এজেন্ট। যদি তাই হতো তাহলে তারা আন্দোলন করবে কেন? তাদের যদি সেটিং হয়ে গিয়ে থাকবে, তারা কি জন্যে? মেহবুব মন্ডল তার ফুসফুসে ইনফেকশন নিয়ে তার সরকার ওই ডাক্তার তাকে বলেছে সম্পূর্ণ এখন রেস্ট নিতে, তা সত্ত্বেও সে গিয়ে রাস্তায় পড়ে থাকছে। যদি তার সেটিং হয়ে গিয়ে থাকবে তাহলে সে পড়ে থাকবে কেন? স্যারেরা এবং ম্যাডামরা আপনারা তো এসছিলেন বেলা 4টের পর থেকে, মোটামুটি যা দেখলাম আমাদের 40%-এর ওপরে সবাই চলে গেছেন। যখনও পর্যন্ত কিন্তু আমাদের প্রতিনিধিরা কিন্তু আলোচনার জন্যে তাদেরকে ওই শিবপুর পুলিশ ওই হচ্ছে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, পুলিশ লাইনে, সেখানে নিয়ে যাওয়া হয়েছিল আলোচনার জন্যে। তারা ফেরার আগেই কিন্তু আপনারা চলে গেলেন। আমি এইটা বুঝতে পারলাম না যে আপনারা চলে গেলেন কেন। আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন, আপনারা শিক্ষক মানুষ, যথেষ্ট বুদ্ধিমান মানুষ। আপনারা জানেন যে আমরা যদি সরকারকে চাপে ফেলতে না পারি তাহলে আমরা ফিরতে পারবো না। আমরা এই সুপ্রিম কোর্টের রিভিউয়ের আগে আমরা মানে এটা আমাদের শেষ আন্দোলন, এই রকম একটা ভাবেই কিন্তু আমরা এগিয়েছিলাম যে আমরা এই লিস্ট নিয়ে ফিরবো। আমাদের তো দাবি খুব সংক্ষিপ্ত ছিল যে আমরা পরীক্ষা দেবো না, এবং আমরা আমাদের যোগ্যদের যে লিস্ট সেটা সার্টিফাই করে জমা দিতে হবে। টেন্টেড এবং আনটেন্টেড লিস্ট, আনটেন্টেড না দিলেও আমাদের টেন্টেডদের যদি নাও দেয়, যদি আনটেন্টেডদের দেয় তাহলে বাকিটা বোঝা যাবে। আমরা আমাদের লিস্টটা চাই, এটাই তো দাবি ছিল। আপনারা সেই দাবি আদায় হওয়ার আগে কেন চলে গেলেন? আমাদের কাছে তো প্ল্যান বি ছিল।